নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু মজাই পাবেন। আমি সেই দিন বাজার থেকে একটা বেল কিনে এনেছি। তো গিন্নিকে বললাম, গিন্নি একটা দারুণ ফল এনেছি, তুমি যদি এটাকে একটু তৈরি করে দাও। গিন্নি সেই ফলটা দেখে, মানে সেই বেলটা দেখে সেই বেল আমার মাথায় ভাঙে আর কি, এমন তার সেই রণংদেহী মূর্তি। আমি পারবো না এসব করতে, এসব আলতু ফালতু ফল তুমি বাজার থেকে কিনে আনবে আর আমাকে বলবে এটা তৈরি করে দাও, ও আমার দ্বারা হবে না। আমি বললাম, গিন্নি রাগ করো না, রাগ করো না গিন্নি, আমার লক্ষ্মী গিন্নি, তুমি রাগ করো না। শোনো, এই বেল কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল, একে শ্রীফল বলা হয়। সেই বেলের যে উপকারিতা, গিন্নিকে অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম যে একটু শোনো, তারপর যদি মনে হয় যে তুমি এই বেল আমাকে মেখে দেবে না বা বেল আমাদের সকলকে মেখে খাওয়াবে না, তাহলে ঠিক আছে, তোমার বেল মাখতে হবে না। একটু ধৈর্য ধরে শোনো যে বেলের কি উপকারিতা। তো অনেক কষ্টে বলো কি উপকারিতা। তো বেলের যখন আমি উপকারিতাটা পুরোপুরি বললাম, তখন কিন্তু গিন্নি আস্তে আস্তে একটু নরম হলেন, একটু হেসে বললেন, ঠিক আছে, আজকের মতো আমি মেখে দিচ্ছি। আমি বললাম, না না, তোমাকে মাখতে হবে না, আমি মেখে দিচ্ছি। রণংদেহী মূর্তি আর দেখার আমার ইচ্ছে নেই, আমি বেল মেখে তোমাকে খাওয়াচ্ছি। তাই আজকের বিষয় বেল। যে বেলকে আমরা অনেকেই সেইভাবে খুব একটা গুরুত্ব দিই না। আম, আপেল, অনেক ভালো ভালো ফল, লেবু, সেই সমস্ত ফলকে আমরা খুব গুরুত্ব সহকারে খাই বা কিনে আনি, কিন্তু বেলের কদর কিন্তু আমাদের কাছে সেই রকম ভাবে নেই। তাই বেলকে আমরা একটু অনেকে অবহেলাই করি। তাই বন্ধু, আজকে আমার বিষয় বেল। বেলের উপকারিতা, বেল খেলে কি হয় সেই নিয়ে আজকে আমার ভিডিও। বেল, যেটাকে বলা হয় উড অ্যাপেল, মানে ইংরেজিতে বলা হয় উড অ্যাপেল। আর ব্রিটিশরা আবার এই বেলের নাম দিয়েছেন বেঙ্গল কুইন্স, আবার কেউ কেউ বলেন ইন্ডিয়ান কুইন্স। বেল এমন একটি ফল যার উপকারিতা আপনাকে বলে শেষ করা যাবে না। সিনিয়র বন্ধুরা দেখবেন প্রায় অভিযোগ করেন, আমার পেট পরিষ্কার হয় না। তাই আমার সিনিয়র বন্ধুদের বিশেষ করে বলবো, যাদের কনস্টিপেশনের ধাঁচ আছে, যাদের পেট পরিষ্কার হয় না, বেল তাদের পক্ষে এক নম্বর একটি ফল। একে কেউ শ্রীফলও বলে থাকেন। তাই বেলকে অবহেলা করবেন না, মনোযোগ দিয়ে শুনুন বেল খেলে আপনার কি উপকারিতা হতে পারে। হ্যাঁ বন্ধু, বেলের শরবত স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। বেলের মধ্যে থাকে ভিটামিন সি, বিভিন্ন প্রকার মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যার ফলে বেলের উপকারিতা আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। তাই বেল প্রথম যে উপকারটা আমাদের করে সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যেটা আমাদের অনেক সিনিয়র দাদা বন্ধুদের কিন্তু এই রোগটা আছে, অনেক ইয়ং ছেলেদেরও আছে। তাই বেলকে কনস্টিপেশন দূর করতে বেল খুব অত্যন্ত উপকারী একটি ফল। বেলে অত্যন্ত উন্নত মানের ফাইবার থাকে, বেলে ভিটামিন সি থাকে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যার জন্য বেলের কিন্তু স্বাস্থ্যের অনেক উপকার করে থাকে। তাই বেল মনে রাখুন, কনস্টিপেশন দূর করতে বেল কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল। বেল হজম শক্তিকে বৃদ্ধি করে। বেল পেটের জন্য অত্যন্ত উপকারী। পেটের যে পাচন প্রক্রিয়া বা হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য বেল অত্যন্ত উপকারী। পেটের কোনো সমস্যা থাকলে বেল কিন্তু তার জন্য ভীষণ উপকারী। বেল পেটের সমস্যা কমাতে কিন্তু সাহায্য করে। বেলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং ভিটামিন সি থাকে বলেই বেল কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গবেষণায় জানা গেছে যে বেল কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। বেলের মধ্যে থাকে পটাশিয়াম, যেটা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাদের আছে সেটা নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে বেল। বেলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যার ফলে বেল কিন্তু ত্বকের পক্ষেও খুব উপকারী। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে বেল অত্যন্ত একটি উপকারী ফল। তাই ত্বককে সুস্থ রাখতে বেল কিন্তু আমাদের সাহায্য করে। তবে একটি সতর্কতা, বেলের শরবত যখন বানাবেন তাতে কিন্তু অত্যধিক চিনি ব্যবহার করবেন না। খুব সামান্য, যেটুকু না দিলে একটু সুস্বাদু হয় না বেলের শরবত, তাই খুব কম পরিমাণে চিনি ব্যবহার করুন।
আরেকটি সতর্কতা, স্বাস্থ্যের কোনো জটিল কোনো সমস্যা থাকে, যাদের বেল খাওয়াতে কোনো অসুবিধা থাকতে পারে, সমস্যা হতে পারে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া বেল খাবেন না। তাহলে বন্ধু, সেই বেল যেটাকে নিয়ে আমার গিন্নি এত রেগে গেছিলেন বা আমার উপর একেবারে সেই কি অবস্থা, সেই বেলের উপকার, সেই বেলের উপকারিতা যখন আমি আমার গিন্নিকে বললাম, তিনি এরপর থেকে আর কখনো এই বেল বাজার থেকে আনলে আর সেইভাবে আমার উপর রেখে যান না। এই সময় তো বাজারে খুব বেল ওঠে, তাই এই সময়ে আপনারা বেল প্রায় খান, যেটা কিন্তু আমি যতগুলো উপকারের কথা বললাম অত্যন্ত স্বাস্থ্যের পক্ষে কিন্তু অত্যন্ত একটু উপকারী ফল। একটু ঝামেলা আছে বেল তৈরি করা, বেলের শরবত তৈরি করে একটু ঝামেলা আছে, তাই এই বেলকে অবহেলা করবেন না। এটা কিন্তু সত্যি একটু দুর্দান্ত ফল, শ্রীফল। তাই বেলের উপকারিতা বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন আর মাঝে মাঝে বেলের শরবত খান, শরীর সুস্থ রাখুন। বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখে। ভালো থাকবেন।